হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি মাধ্যমিক 2025 ইংলিশের যে পরীক্ষাটি হলো আজকে, সেটির যে প্রবাবল যে অ্যান্সারগুলো সেগুলো তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, দেখো সবাই, আজকে মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা, তো তার যে সম্ভাব্য যে অ্যান্সারগুলো সেগুলো তোমাদেরকে আমি জানাবো আজকে। তো তোমাদের প্রথমেই বলি যে দেখো, সেটা হচ্ছে যে দ্য দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি। At tea time, the cat puts in an appearance to get his share. হলো। আচ্ছা, তোমার চলে আসে 3 নম্বর সি এরটাতে। সামটাইম দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট ইনস্টেড অফ অফারিং ফুড। The purring cat rubbed himself against the leg of the members of the family. আচ্ছা, with tears of rage and pain in his eyes, the guest affects to be very much amused. The guest wishes to kick the cat out of the window. Putting up his claw, the cat quietly but firmly rakes the guest in the leg. The cat retires to a safe distance to eat his food. Next চলে যাচ্ছি, তো ট্রু ফলসে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, এটা তোমার ফলস হবে। সাপোর্টিংটা হচ্ছে ও সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট stuck his claws into me. The family member were not ashamed of the behavior of the cat, এটা তোমার ট্রু হবে। The delighted family remarks, isn't it sweet of him? চলে আসি তোমার সি ফিভারে। During the journey of the poet ship will be guided by the star. I must go down. This line expresses the poet's determination to go on sea voyage. The living creature mentioned in the poem are mariner, gulls and whales. The poet desires his fellow rover to be in a joyous mood. Why does the poet compare the life of a mariner with the life of the gypsy? देखो, the gypsies are without burden of life. They travel aimlessly without any destination, same as the poet wants to travel without any fixed goal and free himself from burden of life. What does the poet ask for at the end of a voyage? The poet asks quiet sleep and sweet dream. Okay, then I will tell you about তো রিডিং কম্প্রিহেনশনে তো প্রথমেই বলি তোমাদেরকে, ইন্ডিয়া লঞ্চড ইট ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন 1975. কারেন্টলি অ্যাট তোমার ভিতরকানিকা ন্যাশনাল পার্ক, দ্য নাম্বার অফ দ্য ক্রোকোডাইল ইজ অ্যাবাউট 2000. The number of the crocodile in India has increased due to captive breeding. The year 1972 is significant for wildlife enthusiasts in India because the Wildlife Protection Act was passed in India. Conservation of these saltwater monsters refer to the conservation of crocodile living in saltwater. An appropriate title, এটা আমার মনে হয়েছে 50th year of India's crocodile conservation. ওকে, তো তোমাদের পয়েন্টটাই চলে আসি, সেটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে since 1975 the number of crocodile in India has increased drastically. এটা তোমার ফলস হবে। তো তোমাদেরকে বলি এটার সাপোর্টিং স্টেটমেন্টটা, সেটা হচ্ছে যে এই দেখো তোমার B1-এ এই লাইনটা হবে তোমার টুডে দেয়ার আর থেকে একদম পুরো অনলি 74 পর্যন্ত হলো। আচ্ছা, তারপর তোমাদের চলে আসি সেকেন্ডটাতে,
The Vitranic National Park used to be the hunting ground of the king from the Kainika princess list. এটা তোমার ট্রু হবে এটা। এটা তোমার সাপোর্টিং হচ্ছে দেখো বি এর দুইয়েরটা এই লাইনটা হবে, হলো দেখো বি এর 2 এই লাইনটা হবে। আচ্ছা তোমার 3 নম্বরে চলে আসি। এইটা তোমার ফলস হবে এটা, ঠিক, এটা তোমার ফলস হবে, এটা 3 নম্বরটা ফলস হবে। তো সাপোর্টিংটা হচ্ছে দেখো B3 এ দেখো কর আফটার রিটায়ারমেন্ট থেকে একদম তোমার এই মনস্টার পর্যন্ত, হলো। আচ্ছা এরপরে তোমাদের চলে আসি কোশ্চেনে। এই নাম্বার 1 কোশ্চেনে উত্তরটা হচ্ছে হোয়াট আর দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এরটা হচ্ছে তোমার দেখো C1 দি মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল থেকে একদম তোমার ব্রিডিং পর্যন্ত, হলো। দেখো মেন অবজেক্টিভ থেকে তোমার ব্রিডিং পর্যন্ত, হলো। আচ্ছা তোমার 2এরটা হোয়াই ওয়ার দ্য সল্ট ক্রোকোডাইল অন দ্য ভার্জ অফ দ্য এক্সটিংশন, এটা উত্তরটা হচ্ছে তোমার 2এর উত্তরটা হচ্ছে C2 এ দেখো ডিউ টু দ্য ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাস অ্যান্ড সিভিয়ার লস অফ দ্য ন্যাচারাল হ্যাবিটেট, হলো। এটা তোমার C2 এরটা। আচ্ছা এবার তোমার C3টা বলছি, তোমার উত্তর হচ্ছে তোমার ক্রোকোডাইল ম্যানটা কে, তোমার মিস্টার সুধাংশু তোমার সুধা কর তোমার সিনিয়র সায়েন্টিস্ট উনি, হুইচ পোস্ট, হলো। আচ্ছা এবার তোমার চলে আসি 4 নম্বরে। এটা হচ্ছে হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার রিটায়ারমেন্ট। এটা হচ্ছে তোমার ওই হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোডোলজি, তারপরে তোমার একদম ওই মনস্টার পর্যন্ত, হয়েছে। আচ্ছা এরপর তোমাদের চলে আসি গ্রামারে। গ্রামার দেখো, গ্রামারের ফার্স্টে তোমার হ্যাড বিন ড্রিজলিং হবে, তারপরটা তোমার গ্রিউ আপ হবে, তারপরে তোমার কেম হবে। আচ্ছা এরপর চলে তোমাদের 5-এর এতে ফার্স্টে ইন হবে, তারপর তোমার বাই কিংবা বিসাইড এটা, আর এটা দা হবে, হয়েছে। আচ্ছা এরপর তোমাদের চলে আসি গ্রামারের ভয়েস চেঞ্জে। এটা তোমার হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ, উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। Father asked him, have you no school today? Father asked him if he had no school that day. এটা তোমার 3 নম্বরটা হচ্ছে the people were too stunned to speak in the beginning, হলো। আচ্ছা আর এটা তোমার ডিমান্ডেডটা হবে কল্ড ফর, হয়েছে। এটা তোমার ডিমান্ডেড যেহেতু এটা তোমার কল্ড হবে, হলো। আচ্ছা আর এটা তোমার রিডিউস তোমার কাট ডাউন হবে, আর রিমেম্বারটা তোমার কল আপ হবে। আর ওয়ার্ডের ক্ষেত্রে এইগুলো তোমার প্রবাবল, তো এটা তোমার হ্যাবিটেট হবে, এটা তোমার কনজারভেশন হবে, এটা তোমার ইম্পার্টিং হবে, আর এটা তোমার অবজেক্টিভ কিংবা তোমার মিশন হবে, হলো। এই ওয়ার্ডগুলো কিন্তু মানে প্রবাবলি এবার স্যাররা যা ঠিক করবেন, হলো। আচ্ছা আর তোমাদের এডিটোরিয়াল চিঠি তোমরা সবাই জানো, এটা দিয়েছিল। নেক্সট তোমাদের আসি, সেটা হচ্ছে যে তোমাদের প্যারাগ্রাফ দিয়েছে, আর লাস্ট তোমাদের দিয়েছে সেটা হচ্ছে যে তোমার নিউজ পেপারে রিপোর্ট দিয়েছে, ঠিক আছে। তো বাকি তোমরা সবগুলি করেছো, আশা করছি তোমাদের খানিকটা হলেও উপকার করতে পেরেছি। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এরপর তোমাদের ভিডিও আসছে নেক্সট ডে। ওকে, থ্যাংক ইউ।